হ্যালো বাবা, কি করতেছ? বইসা আছে আর কি। তুই কি করস? আমিও বারান্দায় দাঁড়ায় আছি, তোমার কথা অনেক মনে পড়তেছে। ওই কিরে, তোর কি মন খারাপ নাকি রে? বাবা, আমার না অনেক কান্না পাইতেছে। মা চলে গেছে তো সে অনেকদিন আগে, তাই না? খুব কম বয়স ছিল আমার, তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা আমার ভাগ্যে এসেই পড়ছে। তার 5 বছর পর ভাইও চলে গেল। বাবা, আমি কিন্তু ওই দিন একটুও কান্না করি নাই, এক ফোঁটাও কান্না করি নাই আমি সেদিন। এত অল্প বয়সে ছোট একটা ছেলে নিজের পরিবারের 2 জনের লাশ কবরে নামায় দিয়ে আসছে। তারপর থেকে না কোনো কিছুতে না বাবা কষ্ট লাগে না। হ্যাঁ, মাঝে মধ্যে প্রশ্ন করি নিজের, আল্লাহ এগুলো কেন করলো আমার সাথে? 2 জন ভালোবাসা মানুষকে কেন নিয়ে গেল আমার লাইফ থেকে? কার ক্ষতি করছিলাম আমি বাবা? কাউরে কোনোদিন কষ্টও দেয়নি। আমার সাথে কেন হইলো এমন? কেন করলো আল্লাহ এমন? শোন বাবা, এসবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেওয়ার জন্য এরকম অনেক কিছুই করে। তোর মা ভালো মানুষ, তোর ভাইও ছিল খুব ভালো মানুষ। আল্লাহ তাদের পছন্দ হয়েছে, সে অজ্ঞ তার হেফাজতে নিয়ে গেছে। ওদের কোনো পাপ ছিল না। খোদা তাআলা হয়তো চাইছে ওরা যাতে আর কোনো পাপের ভাগিদার না হয়, সেজন্য নিয়ে গেছে। কি করব, সব তার ইচ্ছা। সব হচ্ছে ইমানের পরীক্ষা। জীবনে যা কিছু হয় সবসময় শুকরিয়া আদায় করবি, বুঝতে পারছ? জি বাবা, বুঝছি। হন, যখনই তোর মা তোর ভাইয়ের কথা মনে হবে তখন কানবি না। দোয়া, হাত তুলে দোয়া করতে বসে যাবি। কান্না, চোখের জল, এগুলো তাদের কাছে পোষাবে না। দোয়া করলে সেই দোয়া তাদের কাছে পোষাবে। জি বাবা, বুঝছি। আমি রাখি এখন। মন খারাপ করিস না রে বাবা। ঠিক আছে, আল্লাহ হাফিজ। রাখি। তোর ভাইয়ের লেগা আমি কান্দি, মিনিটে মিনিটে কান্দি। তোর আমি কখনো বুঝতে দিই না তুই এই কষ্ট সহ্য করতে পারবি না। খোদা, প্রত্যয় আমার একটাই রত্ন, আর কিছু নেই আমার। তারে তারে তুমি তোমার হেফাজতে রাখো, তারে তুমি সুস্থ রাখো।